দিস কম্পিউটার? আপনারা না দেখতে পারলে বলবেন যে স্যার এটা দেখতে পাচ্ছি না আমরা। জি স্যার। ব্যাকে একটা আপনারা কতদিন এভারেজ ভ্যালু বার করেছেন, খেয়াল আছে এটা? এভারেজ হ্যাঁ আর স্যার, এভার এরকমই একটি করেছে। জি স্যার। করিয়েছিলাম, আচ্ছা। তো এভারেজ ভ্যালু বার করতে গেলে অনেক সময় আমি বলেছিলাম যে যে ফাংশনটা আপনি ইউজ করবেন, তো ধরেন ওয়াই একটা, ধরেন এইসব ওয়াই এক্সিসে আমার ভোল্টেজটা দেওয়া থাকে, আর এখানে এক্স এক্সিসে টাইমটা দেওয়া থাকে। তো অনেক সময় আহ কার্ভ, মানে জাস্ট একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ আঁকা থাকতে পারে। সেই সময় আপনি কিভাবে ঠেকাবেন? বিশেষ করে আপনি স্ট্রেট লাইনের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, মানে জাস্ট একদম এক্স এক্সিসের সাথে প্যারালাল যে লাইনটা, ওটা নিয়ে সমস্যা হয় না। কিন্তু সমস্যা সাধারণত হয় এই দুটো বিন্দু জাস্ট যোগ করা আছে, জাস্ট ত্রিভুজের মতো যদি হয়, ট্রায়াঙ্গুলার ওয়েভ, ইন দ্যাট কেস এই ইকুয়েশনটা বার করতে হয়। তো ইকুয়েশনটা বার করার এই বিন্দু আর এই বিন্দু, দুটো বিন্দু থেকে বার করার ওয়েটা হচ্ছে এটা x1 y1 x2 y2 যেমন হয়, হ্যাঁ আমি মনে করতে পারছি, দেখিয়েছিলাম। তাহলে এখানে ওভাবে আপনি সলভ করবেন। এক্স মাইনাস এই বিন্দুটা, x1 মাইনাস এই বিন্দু, এবার ওয়াই যে ইকুয়েশনে বানাবেন, ভেরিয়েবল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, এ পুরোনো জিনিস, এভাবে ইয়ে করবেন। আমি এখন একটু খেয়াল হলো যে এই জিনিসটা আমি গত ক্লাসে বলেছিলাম। যাই হোক, আরএমএস টা বলার খুব ইয়ে ছিল, ওটা ওটা খুব ইম্পর্টেন্ট। তো আরএমএস এর জন্য কিছু মেটেরিয়াল আমার কাছে আছে। আহ, এখন আরএমএস, সবার প্রথমে বলবো আরএমএস এর কনসেপ্টটা কি। হ্যাঁ, আমি জি একটু স্যার। আগে এভারেজ ভ্যালুর জন্য যে মানে একদম টোটাল মেটেরিয়াল কত ক্লাস দিয়ে দিয়েছিলাম, কিন্তু জাস্ট একটা জিনিস আমার একটু একটু খটকা লাগছিল, ওই জন্য জাস্ট বললাম। ওইটাই জাস্ট এভারেজ ভ্যালুটা আনা, ওইটা একটা কার্ভটা কি করে আপনি ডিরাইভ করে আনবেন, বিশেষ করে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে সেটা দেখালাম। এখন আমাদের কাজ হচ্ছে ইফেক্টিভ ভ্যালু বা এভারেজ ইফেক্টিভ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু যাকে আমরা বলি। তো আরএমএস ভ্যালুটা খুব ভালো করে খেয়াল করেন আপনারা। সেখানে আরএমএস ভ্যালুর জিনিসটা হচ্ছে আপনার, আপনি সাধারণত যখন পরিষ্কার বোঝেন, আপনি যখন পিওর ডিসি ইউজ করছেন, হ্যাঁ, পিওর ডিসি ইউজ করার সময় আপনার যে ডিসি কারেন্টটা যখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিভাবে পাওয়ারটা বার হচ্ছে, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, অথবা পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, টোটাল যে পাওয়ারটা যেটা ডিসিপেট হচ্ছে। এখন এখন খেয়াল করেন, এসির ক্ষেত্রে কিন্তু সবটা পিরিয়ডিক। আপনি যদি এভারেজ এর হিসাব করেন, এভারেজের কথাটা আমি বলবো, এভারেজ জিনিসটা হচ্ছে যে একটা সিগন্যালের মধ্যে কতটুকু ডিসি আছে। এটা কিন্তু অবশ্যই একটা আলাদা জিনিস। একটা সিগন্যালের মধ্যে ডিসি কম্পোনেন্ট কতটুকু, এইটা কিভাবে বার করতে হয়, ওই সিগন্যালটাকে যদি আপনি এভারেজিং করেন তাহলে আপনি বুঝতে পারবেন। বাট এতে এর বেশি কিন্তু খুব বেশি কিছু মিনিং আনে না এটা। তবে আরএমএস যে মিনটা করে সেটা হচ্ছে ওই জিনিসটার মধ্যে কতটুকু ইফেক্টিভ অংশ আছে, ওই যে অংশটা ঠিক ওই মানটা যদি ডিসি মান হতো, খুব ভালো করে খেয়াল করেন, ওই মানটা যদি ডিসি মান, মানে জিনিসটা দেখেন, একটা ডিসি আপনি 5 অ্যাম্পিয়ার কারেন্ট, আপনি আর একটা রেজিস্ট্যান্স 5 ওহম রেজিস্ট্যান্স, তাহলে একটু ক্যালকুলেশন করেন তো। তা ওভাবে বলছি না আমি, আপনাকে আরো একটু ইজি ইজি করে দিচ্ছি। একটা 5 ওহম রেজিস্ট্যান্সের উপর আপনি 5 ভোল্ট ডিসি অ্যাপ্লাই করেছেন, 5 ওহম রেজিস্ট্যান্সের উপর 5 ভোল্ট ডিসি অ্যাপ্লাই করেছেন, তাহলে পাওয়ার কতটা কনজিউম হবে ক্যালকুলেটর করে বার করেন তো। 5 ভোল্ট আর রেজিস্ট্যান্স হলো 5 ওহম, কত পারছেন বার করতে? আলী হোসেন,
তানভীর আলম, শুনতেই মনে হয় পাচ্ছেন না নাকি? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। কিভাবে বার ভোল্টেজ করবে? হলো তাহলে 20 কে, 20 হ্যাঁ, কে বাই 8 তাহলে হ্যাঁ, হলো 25/5, তাহলে 5 থাকে স্যার। 5 ওয়াট। 5 ওয়াট হচ্ছে। তো এখন আমার আমার জি স্যার। কথাটা এখন আমার কথাটা হচ্ছে, তাহলে আপনি যদি 5 অ্যাম্প্লিটিউডের ম্যাগনিটিউডটা, মানে ওই যে অ্যাম্প্লিটিউড যেটা পিওর সিনুসয়েডের অ্যাম্প্লিটিউড ধরেন 5 ভোল্ট, ঠিক আছে? সেই 5 ভোল্টের কাছ থেকে আপনি কিন্তু ওইটা পাবেন না। খুব ভালো করে বোঝেন। আর পিওর ডিসির ক্ষেত্রে ক্যালকুলেশন করালাম, কিন্তু আপনি যখন পিওর সিনুসয়েডে চলে আসেন, আমি জাস্ট পিওর সিনুসয়েডটা জাস্ট ইয়ে করছি, কারণ আমাদের পাওয়ার সিস্টেমে সবকিছুতে পিওর সিনুসয়েডের কথাটা বেশি শোনা যায়, তো ওই জন্য আমি প্রথম এক্সাম্পল হিসেবে তাকেই নিয়ে আসছি। তো এখানে 5 ভোল্ট যদি তার অ্যাম্প্লিটিউড হয়, ব্যাপারটা কিন্তু তা মিন করে না যে 5 ওয়াটই ওই ওই 5 ওহম রেজিস্ট্যান্সের ওপর ড্রপ হবে, মানে 5 ওহমই ওই রেজিস্ট্যান্সটা কনজিউম করবে, ডিসিপেট করাবে। এটার মানেটা হচ্ছে ওই কোনো একটা সিনুসয়েড বা কোনো একটা সিগন্যালের যদি ইফেক্টিভ ভ্যালু যদি 5 হয়, একমাত্র সেই ক্ষেত্রেই ওই 5 ওহমের রেজিস্ট্যান্সের উপর 5 ওয়াট 5 ওয়াট কাজ অ্যাপ্লাই হবে। করবে। হ্যাঁ, এখন ওই ইফেক্টিভটা যদি 5 হয়, যে কোনো সিগন্যালের ক্ষেত্রে ইফেক্টিভ যদি 5 হয়, ডিসির ক্ষেত্রে ইফেক্টিভ 5 ভোল্ট মানে 5ই। আমার কথা বুঝতে পারছেন? ডিসির ক্ষেত্রে ইফেক্টিভ 5 ভোল্ট আচ্ছা। মানে 5 ভোল্টই। কিন্তু অন্য কোনো সিগন্যালের ক্ষেত্রে কম্পিউট করে আনতে হবে তার ইফেক্টিভ আদৌ 5 হচ্ছে কিনা। আদৌ তার ইফেক্টিভ যদি 5 হয়, গ্যারান্টি 5 ওয়াট ওই রেজিস্ট্যান্সটা ডিসিপেট করাবে। আমার জি কথা স্যার বুঝতে পারছি স্যার। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ। স্যার কিন্তু বুঝতে পারছি। কিন্তু কখনো এভারেজের ক্ষেত্রে আপনি যাবেন না সেই হিসাবটা। এভারেজ জিনিসটা জাস্ট ওই জিনিসটা ডিসি ভ্যালুটা খুব অল্প কিছু মিন করে। এবং এভারেজিং এর ক্ষেত্রে এই কথাটা আমি আপনাকে পরে যখন সময় পাবো আমি খুব ডিটেল, আমি একটু পড়াশোনা করে আমিও আপনাকে খুব বড় করে দেখাবো জিনিসটা। ইয়ের ক্ষেত্রে আমাদের যে ডিসি টাইপের মিটার আছে না, ভেতরে একটা গোল চুম্বক দেয়া, আর তার পাশে একটু কয়েল কয়েল পেঁচানো আছে, ওটা জাস্ট লাগানো থাকে, যেই আপনি ডিসি কোনো ভোল্টেজ বা কারেন্ট অ্যাপ্লাই হয়, দাম করে কাঁটাটা ঘুরে যায়। গ্যালভানোমিটার যে প্রিন্সিপালে চলে, দেখেছেন না? জি স্যার। জি স্যার হ্যাঁ, দেখেছি স্যার। হ্যাঁ, 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 এই ডিসি 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 মিটার স্যার ওই ওটা। এডি কারেন্ট, এডি কারেন্ট আর কি স্যার। জাস্ট কিচ্ছু না, একজন আরেকজনের সাথে ইন্টারাকশন হয়, একটা পার্মানেন্ট জি স্যার। ম্যাগনেট থাকে ভেতরে, আর ওই ইয়েটা একটা কয়েল প্যাঁচানো থাকে, জাস্ট কয়েলের মধ্যে কারেন্ট ইয়ার সাথে ওই ইয়ের সাথে ম্যাগনেটের সাথে রিয়াকশন হয়, জাস্ট কারেন্টটা সরে যায়। জাস্ট এটা একটা মাপার যে টেকনিকটা, এগুলো হলো সাধারণত ডিসি মাপার জন্য। তো এইরকম এভারেজ ভ্যালুটা যদি 5 হয়, ও দেখবেন ওই 5-এর ওইদিকে যাবে। এভারেজ ভ্যালুটা মানে ওর মধ্যে ডিসি কম কোনো একটা সিনুসয়েড বা কোনো একটা আপনি স্কোয়ার বা অন্য কোনো সিগন্যাল নিয়ে আসেন, তার যদি ডিসি যদি 5 বা 10 হয়, তো তখন ওই 10-এ গিয়ে দাঁড়াবে। কিছু হতে পারে, আমি অতটা এক্সপেরিমেন্ট করে দেখিনি, কিন্তু হিসাব তাই বলে। তো ঘটনাটা এই। আর এই তো, এবার আমাদের কাজ হচ্ছে আমরা ইফেক্টিভ ভ্যালুর যেসব কম্পিউটেশন আছে সেই কম্পিউটেশন গুলো একটু দেখবো। এখানে এটার একটা ছবি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি দেখি ইফেক্টিভ ভ্যালুর, তাও আপনি ক্লাস তো, আপনি চাইলে একটু লিখতে পারেন, আমি যদি বলি লিখবেন। স্যার আমি বলছি কি লেখার লেখার দরকার নেই, ঠিক আছে, আমি একটা ছবি জি তুলে স্যার। আপনাকে দিয়ে অনেকে দেবো। ভিডিও, অনেকে ভিডিও দেখবে তো স্যার, আপনার মতো চালাই যান আর কি। আচ্ছা, স্যার আচ্ছা, যেটা আচ্ছা, দরকার হয় আমাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আর আপনার মতো করে চালিয়ে যান। মানে আচ্ছা, অনেকে ভিডিও দেখবে হয়তো এই জন্য ক্লাস করে নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো ইফেক্টিভ ভ্যালুর যে কম্পিউটেশনটা, ঠিক একটু খেয়াল করে দেখি আমরা। কম্পিউটেশনটা হচ্ছে, ধরেন এক্স একটা কোন একটা প্যারামিটার, ভোল্টেজ হোক কারেন্ট হোক, হ্যাঁ? তো জি স্যার। এক্স, ওই ভোল্টেজটা এক্স হলো ইনস্ট্যান্টেনিয়াস প্যাটার্নটা এক্স। এক্স যদি যেমন ভিটি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, এইরকমই এক্স একটা প্যাটার্ন ওরকম আছে, এক্স একটা কিছু একটা হবে। তো এইবার কথা হচ্ছে, আপনি একটু আপনি একটু খেয়াল করে দেখেন, এক্স স্কোয়ার ডিটি, ওটাকে স্কোয়ারিং করে নিচ্ছে, স্কোয়ার করে ওটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে
এবং যে ইন্টিগ্রেটেড যে টার্মটা সেই টার্মটাকে ওইটার পিরিয়ড দিয়ে ভাগ করে দিচ্ছে, দেখেছেন? জি স্যার জাস্ট দেখলাম। টোটাল বাই টু। হ্যাঁ টোটাল টাইম যেটার মধ্যে করা হচ্ছে মানে পিরিয়ডটাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই হলো আপনার আরএমএস স্যার বার এখানে স্কোয়ার স্কোয়ার হয়েছে কেন আবার একবার বলুন স্যার। হ্যাঁ, এইটা ইফেক্টিভ ভ্যালুটা বার করার জন্য আপনারা আরএমএস ভ্যালু বলেন, ইফেক্টিভ ভ্যালুটা জিনিসটা আসলে কিন্তু আরএমএস করে বার করতে হয়। এবার কথা হচ্ছে আরএমএস কনসেপ্টটা কি, ঠিক আছে? আরএমএস কনসেপ্টটা হচ্ছে দেখেন রুট মিন স্কোয়ার, দেখেন প্রথমে কি রুট হচ্ছে না, প্রথমে একটা রুট আছে না, জি স্যার। তারপর এখানে এখানে কি একটা এভারেজিং করা হচ্ছে না, মিন গড় করা হচ্ছে না, জি স্যার এবার বুঝতে পেরেছি স্যার। মিন স্কয়ার এই স্টাইলে করতে কিন্তু আপনি যখন নর্মাল করেছিলেন, এভারেজ করেছিলেন, আপনি একটু মনে করে দেখেন নর্মাল এভারেজিং এর সময় কিচ্ছু না, ওই জিনিসটা যেমন সিগন্যাল তেমন এক্সডিটি, জিরো থেকে টাইম পিরিয়ড ডিভাইডেড বাই পিরিয়ড, কিন্তু কোনো আইডি। এখানে স্কোয়ারিং করা হয়নি, এখানেও রুট দেওয়া হয়নি, বুঝতে জি পারছেন স্যার। জিনিসটা? জি স্যার। তো জি স্যার। এখানে একটা সিগন্যাল আনা হয়েছে, সিগন্যালটা আপনি একটু খেয়াল করেন, আইটি ইকুয়াল টু আই এম কজ ওমেগা টি, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এইটাকে কিচ্ছু না, এটার আরএমএস বার করা হয়েছে, দেখেন আরএমএস টা ঠিক মতো 1/t, এটা টাইম পিরিয়ডটা বলে ধরে নেওয়া হচ্ছে 0 থেকে t, আই এম স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি ডিটি। তো এটাকে জাস্ট কজ স্কোয়ার ওমেগা টি, এটা যে ট্রিগোনোমেট্রিক সূত্র যেটা, এটাতে জাস্ট ডিকম্পোজ করা হয়েছে। তো এখন এইটা কিভাবে আসলে, এটা কি আমি একটু ভেঙে দেখাবো? হ্যাঁ স্যার অবশ্যই দেখান স্যার। অবশ্যই দেখাই, কারণ প্রয়োজন আর কি, এখন নিড হয়ে দাঁড়িয়েছে কিভাবে কি করব। দাঁড়ান একটা কাগজ নিয়ে নিই। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কখনো এই জিনিসগুলো এই কটা সূত্র আইডেন্টিটি আছে, কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। দেখেন এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন, কজ স্কোয়ার, না না এটা হবে না, কজ 2x যদি এমন হয়, cos 2x cos 2x equal to cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, এটা একটা আইডেন্টিটি আছে, একটু কি মনে পড়ছে আলী হোসেন? স্যার না স্যার আমার ত্রিকোণমিতি এই জিনিসটা আচ্ছা মনে আচ্ছা পড়ছে আচ্ছা না আচ্ছা স্যার। আচ্ছা, থাক, দরকার নেই, আইডেন্টিটি একটা আছে। আর এই আইডেন্টিটি যদি মনের দিক দিয়ে একটু কেমন কেমন লাগছে বা কোথায় পাবো স্যার, একসাথেই তো দেখিয়ে দেন, ঠিক আছে? আমি সাথে বইয়েরও সাথে একটা লিঙ্ক করিয়ে দিই আপনার। স্যার তবে আমার একটা মনে আছে স্যার। স্যার, আমার মনে আছে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এরকম একটা হ্যাঁ সূত্র হ্যাঁ, মনে আছে। এইটাও এখানে ইউজ করা হবে, এর মধ্যে এটাকেও দেওয়া হবে, কিন্তু cos 2x যেটা, ওইটা এইরকম একটা আইডেন্টিটি আছে, ওইটার সাথে মিক্স আপ করা। আপনি দাঁড়ান, আমি আপনাকে এক ঝলক ওইটাও দেখিয়ে নিচ্ছি। এই যে, আসেন, এটা দেখতে পাচ্ছেন এই আইডেন্টিটিটা, cos 2x, কস। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার। দেখেছেন? 2 cos x হ্যাঁ এই plus আইডেন্টিটি, 1 is হ্যাঁ equal হ্যাঁ to- জি স্যার দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর পুরোনো স্যার আইডেন্টিটি, এইটা কি সূত্র না স্যার? এটা একটা স্যার সূত্র, এইটা কি এইটা সূত্র? আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা সূত্র। তো এইটুকু থেকে আপনি অনেক কিছু ভেঙে টেনে বার করতে পারবেন, ঠিক আছে? এটা জাস্ট এই জন্য আমি দিলাম। হ্যাঁ, তো এখন রেকর্ডিং ঠিক মতো হচ্ছে কিনা দেখি তো। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ cos x। এইবার আরেকটা আছে, আপনি আমার থেকে খুব ভালো জানেন, সেটা কি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, এটা তো মনে আছে? হ্যাঁ স্যার এটা মনে আছে স্যার। এইটা মনে আছে। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি এখানে কি চাই, এই জায়গায় কি চাই, এখানে আপনি খুব খেয়াল করে দেখেন দেয়া আছে কি, কজ স্কোয়ার ওমেগা টি, তাই তো? আপনি হ্যাঁ স্যার। আপনি এটাকে কজে নিয়ে চলে আসেন, কোনো সমস্যা নেই তো নাকি? আপনি সাইনের দিকেও নিতে আচ্ছা। পারেন, এটাকে আপনি কজের দিকেও নিতে পারেন, ঠিক আছে? আপনি এ দেখেন কজ স্কোয়ার ওমেগা টি টার্মটা কি, জাস্ট স্কোয়ারের টার্মটা আউট করেন, নর্মাল এইরকম টার্ম তো আপনি সলভ করতে পারেন, কজ 2x বার করতে পারবেন না? ঠিক আছে, সেটারও গতি করছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ স্যার এটাই।
হ্যাঁ, cos দেখেন তো মানে এখানে সিম্পল যে জিনিসগুলো আছে, সাইন এক্স, সাইন এক্স ডিএক্স কি হয়? এটা স্যার cos sin x dx cos x হবে স্যার। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মাইনাস কজ এক্স প্লাস সি। হ্যাঁ মাইনাস cos x। হ্যাঁ, এখন এটা এটা এখানে যদি লিমিট দেওয়া থাকে, এখানে যদি লিমিট দেওয়া থাকে তাহলে আপনি কোনো প্রবলেম নেই, আপনি তাহলে সি লেখা লাগবে না, ঠিক আছে। কিন্তু লিমিট যদি জি না স্যার। দেওয়া থাকে, মানে লিমিট থাকলে এর মধ্যে খেয়ে স্যার ফেলবে জিনিসটা, মান বেরিয়ে যাবে। মান পাবেন তখন, তো আর এরকম আইডেন্টিটি পাবেন না, মাইনাস কজ এক্স। তো এই জিনিসগুলো কোথায় আছে? এই জিনিসগুলো আপনার সাদিকুর বইয়ের অ্যাপেন্ডিক্সে আপনি চলে যাবেন। লিঙ্কটা না দিলেও বিপদ, স্যার এই জন্য। আমি হ্যাঁ, ত্রিকোণমিতি বই কিনেছি অবশ্য, বলতে একটু বলতে দাঁড়ান, পারছি একটু না। দাঁড়ান, আমার দূরে ফোন পাচ্ছে, আমি ফোনটা নিয়ে আসি। রিজিউম রেকর্ডিং। আচ্ছা, তো এখানে বইয়ে আপনার অ্যাপেন্ডিক্স সি তে এগুলো আছে। আহ, কি যে বিপদ, রেকর্ডিং। আচ্ছা, আপনারা একটু খেয়াল করেন, জিনিসটাকে একটু তুলে দিই আপনার দিকে। হ্যাঁ, এখানে টার্ম গুলো আছে দেখা যাচ্ছে। জি সাইন স্যার। এ এক্স হলে কি হবে? এ সাইনের যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, অ্যাঙ্গেলটা তো এক্স, মানে ভেরিয়েবলটা এক্স, তাই তো। আর এখানে ভেরিয়েবলটার সাথে এ গুণ আকারে আছে, তাহলে যেটা মানে ভেরিয়েবলটার সাথে এ গুণ আকারে থাকবে, ওই ওই যে নিচে চলে যাবে। আর সাইনের ইন্টিগ্রেশন করলে সামনে একটা মাইনাস চিহ্ন আসে, দেখেছেন? জি স্যার। আচ্ছা, গালিব শোনা যায়? গালিব শোনা যায়? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কজেরটাও আছে, কজটা দেখেছেন আপনারা? কজটা, কজের ক্ষেত্রে প্লাস আসে, হ্যাঁ। ইন্টিগ্রেশনের সাইনটা একটু ডিফারেন্ট সাইন। জি আর ওই ডিফারেন্সিয়েশনে যেমন ইয়েটা প্রথমে চলে আসে, ওই যে কনস্ট্যান্টটা অ্যাঙ্গেলের ইয়ের সাথে ভেরিয়েবলের সাথে গুণ আকারে থাকে, সেটা যে বাইরে চলে আসে, কিন্তু এটা বাইরে গুণ আকারে, এটা ভাগ আকারে ওয়ান বাই এইরকম। আচ্ছা, জিনিসটা আপনাদের যেহেতু দেখা হয়ে গেল, সেহেতু আমরা যে জায়গায় যাচ্ছিলাম সেই জায়গায় ফিরে যাচ্ছি। আর এটা খুঁজতে আপনাকে বেগ পেতে হবে না, আপনি বইয়ের পেছনে আছে। তো আমরা একটু খেয়াল করে দেখি। আমরা একটু খেয়াল করি তাহলে। সাইন এক্স হলে কি মাইনাস কজ এক্স, এটা আপনি দেখলেন। আচ্ছা, যে দিকটায় আমরা যাচ্ছিলাম সেটা, সেই দিকটা আরেকটু ভালো করে আমরা একটু দেখি। এখানে কজ স্কোয়ার ওমেগা টি, এটাকে স্কোয়ার আকারে যেটা আছে, এটার জন্য কোনো আইডেন্টিটি আলাদা নেই, মানে রেডি করা, মানে বেসিক ফর্মটা নেই। কিন্তু আপনি এখানে যেমন বই যেমন বানিয়ে রেডি করে দেওয়া, তাহলে আপনাকে খুব বেশি কিছু মুখস্থ করতে হবে। কিন্তু আমি আপনাকে যদি বলি, এই জিনিসটা আপনি যদি মুখস্থ করে রাখতে পারেন, তাহলে আপনার সমস্যা হবে না। সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, আমাদের গালিবের কি অজানা? আমাদের শাওনও কি জানে না? না স্যার এমনকি জানা। আমাদের শাওনও জানার কথা, কারণ শাওন ত্রিকোণমিতি পড়ে এসছে, খুব ভালো পারার কথা। আর এখানে যে cos 2x, আর এইটা একটা আইডেন্টিটি, cos 2x ইকুয়াল টু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এটা একটা আইডেন্টিটি। তো এই টার্মটা সাধারণত স্কোয়ার আকারে কিছু থাকলে তখন এইদিকে ফিরে আসে। তো কিভাবে ফিরে আসে, আমি দুটো যে একটার মধ্যে আরেকটাকে খাইয়ে দিই, দেখেন কিভাবে খাওয়াই। cos 2x, cos 2x ইকুয়াল টু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। প্রথমে কিন্তু কজ স্কয়ার এক্স, তারপর মাইনাস সাইন স্কয়ার, প্লাস করে দিয়ে একটা কিছু বানাতে চেষ্টা করেন না। প্লাস হয়ে গেলে কিন্তু ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে, আবার সাইন স্কয়ার এক্স মাইনাস কজ স্কয়ার এক্স করতে চেয়েন না। যাই হোক, তারপর ইকুয়াল। এখন কথা হচ্ছে, এটা আছে কিসে? এটা আছে কিসে, কজে না সাইনে?
এটা কজে না সাইনে? কস কস আছে স্যার। কজে চেহারা আছে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে কসটা তাহলে থাকুক, হ্যাঁ, আর এই সাইনটাকে কজে পরিণত করি, ঠিক আছে। তাহলে আমরা যদি জানি সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু ইকুয়াল টু 1 মাইনাস 1 মাইনাস কজ কস স্কোয়ার স্কয়ার। এক্স। তাহলে স্যার এই টার্মটা যদি আমি এখানে বসিয়ে ফেলি, দেখেন তো 1 মাইনাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল টু, এখানে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় না? এখানে হ্যাঁ মাইনাস স্যার। মাইনাস প্লাস হয়ে যায় না? আচ্ছা, 2 cos কস 2 cos স্কয়ার এক্স মাইনাস 1, 2 cos স্কয়ার এক্স মাইনাস 1। তো এখন স্যাররা একটু দেখেন যে, তো আমি যদি সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসি, cos স্কয়ার এক্স একবারে আমি লিখে দিচ্ছি cos 2x প্লাস 1, আর এই cos এর আগে ডিভাইডেড বাই 2, এটা আসে কিনা এটা দেখেন তো, হ্যাঁ বা না বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম জয়, কেমন আছেন? স্যার ভালো নেই স্যার। কেন স্যার? স্যার এটা আবার বোঝাই দিতেন একবার স্যার। হ্যাঁ, কস স্কয়ার। এটা কি আবার বলবো? সেই দুই মানে দুইটা কস স্কয়ার ছিল, ওইটারে আলাদা করছেন নাকি স্যার? স্যার এই যে কোনটা বলেন? পরের লাইন স্যার। হ্যাঁ, আপনি এই লাইনটা লিখেন প্রথম। স্যার শেষে হ্যাঁ এটা 2 cos স্কয়ার x হ্যাঁ স্যার মাইনাস এই 1 লাইন। ইকুয়াল টু cos 2x লিখেন। এখানে আপনি একটু খাতায় কষ্ট করে আপনাকে তুলতে হবে, কারণ আমি যদি সবটাই দেখিয়ে দিই বিপদ, তো আপনি পরীক্ষার সময় করতেই পারবেন না। স্যার লিখতেছি তো, কিন্তু এটা আর লাইন বুঝি নাই আর কি। আসছেন হ্যাঁ কবে হ্যাঁ স্যার? লিখেন। স্যার কুষ্টিয়াতে আসছেন কবে? আসিনি, সামনের সপ্তাহে আসছি। পরীক্ষার গার্ড কে থাকবে আপনি? আল্লাহ ভালো জানে, আমি জানি না, আমি সত্যি জানি না যে আমার। পরীক্ষা দিচ্ছে স্যার ছেলেবেলে, গার্ড দেওয়ার থেকে না দেওয়াই ভালো। না, সমস্যা নেই। আমার গার্ড না দিলেও স্যার, গার্ড না দিলেও সাদা কাটা জমা যাচ্ছে। কেন? অবস্থা খুব ভালো ছেলেদের, স্টুডেন্টদের। মাশাআল্লাহ, আল্লাহ যেন রহম করে তাদের উপর। cos স্কয়ার এক্স, এটা কি এলো আলী হোসেনের? তা 2 এ ভাগ করে দিলেন স্যার না? হ্যাঁ স্যার কিভাবে আরেকবার বলেন স্যার? আচ্ছা, এখান থেকে এটা এলো, এটা ঠিক আছে। জি স্যার। ও আচ্ছা, ও আর দেখাতে হবে? ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে একটু দেখেন জিনিসটা, এখান থেকে এখানে চলে আসা যায়, তাহলে যায় না হ্যাঁ যায় স্যার না? যাই যাই। আচ্ছা, তাহলে এটাকে একটু ইন্টিগ্রেশন করে এই জায়গায় আনা যায় কিনা দেখেন। ইন্টিগ্রেট করেন, 2 পার্ট করে নেন। এভাবে জাস্ট ছোট জিনিস যেহেতু যোগ আকারে আছে, সেহেতু আপনি এভাবে ভেঙে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একই লিমিটের আন্ডারে দুটো জিনিস ভেঙে নিতে পারেন, এভাবে ভেঙে নিয়েও করতে পারেন।
করেন। আর পরীক্ষা পরীক্ষা নিয়ে আর এত পরীক্ষায় কি দেবেন স্যার? খুব টেনশনের মধ্যে আছে স্যার। পরীক্ষা নিয়ে এত টেনশন করতে আপনাকে আমি ওই বলেছি। স্যার, স্যার কাগজটা আরেকবার দেখেন স্যার। আচ্ছা, জাস্ট ভেঙে নেন, ভেঙে নেন, হ্যাঁ জাস্ট স্যার, ওইটাই আর কি ভালো। ভেঙে নেন। আর পরীক্ষা নিয়ে ভাববেন না তো। এই পরীক্ষা নিয়ে ভেবে সিলেবাসই পড়ানো হয় না, পড়াশোনাই হয় না। আপনারা কি লাগিয়েছেন? স্যার রুটিনই তো ঠিক করা হয় না, 10 তারিখে পরীক্ষা আছে, তো এর মধ্যে স্যার ক্লাস ক্লাস আবার কিভাবে কি হবে স্যার? ঠিক আছে, কিন্তু আপনাদের কি কি পরীক্ষা আছে এই উইকে? স্যার আছে হলো ইংলিশ আছে, হ্যাঁ, তারপরে ইতিহাস আছে আর কি, হ্যাঁ, আরেকটা কি যেন আছে জয় ভাই। রুটিন দেখতে হবে, মনে তো নাই। আর স্যার ওই যে সার্কিট, 3টা আছে এখনো। ঠিক আছে, করেন। এর থেকে তো আর কঠিন সাবজেক্ট না। সে কঠিন না, ইংলিশের থেকে এখন তো সময়। ইংলিশের থেকে কঠিন আছে। স্যার এখন সবই কঠিন স্যার, মানে হয়েছে কি, কোনো দিক নির্দেশনা নাই, তারপরে মানে সিস্টেম মতো কোনো কিছু হচ্ছে না আর কি। আচ্ছা, ঠিক আছে, সবকিছুতেই অন্যগুলো যাক। আপনি এটা আগে তোলেন, এটা কি আসে আপনি আমাকে বলেন। তাহলে স্যার পরীক্ষার আগের দিন সবাইকে নিয়ে বসতে হবে আপনার সাথে স্যার। হ্যাঁ, হ্যাঁ, উঠানো হয়ে গেছে আহ তুললো তুললেন নাকি? স্যার। হলো কিছু? হ্যাঁ, জয় কিছু বলছিলেন, বলেন। বললাম স্যার তাহলে পরীক্ষার আগের দিন সবাইকে নিয়ে বসবো আপনার সাথে, যেটা যেটা দিবেন ওটা ভালো করে করাই দেবেন আমাদের সবাইকে। আপনি আমার সাথে টানা পড়ে থাকেন, পরীক্ষার সময় বাঁচাবো না ইনশাল্লাহ, আমার সর্বাত্মক চেষ্টা করব। কিন্তু পড়াশোনা অন্তত মানে ওই পরীক্ষার ভয়ে পড়াশোনা বন্ধ করে দিয়েন না দয়া করে। টি ভেরিয়েবল কি টি না? ভেরিয়েবলটা টি না? আলী হোসেন, আলী হোসেন, জি। ভেরিয়েবল টি। জি স্যার। তাহলে টি এর সাথে যা গুণ আকারে থাকবে তাই তলায় চলে আসবে না? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি এবার? আর কস কি হবে? সাইন। আর কস কে ইন্টিগ্রেশন করলে কোনো নেগেটিভ আসবে না। সাইন টু ওমেগা টি, এটাকে ইয়ে করা হবে এখন। হাফ জিরো প্লাস 4 ওমেগা সাইন। আপনারা যদি হেল্প না করেন, ফট করে ভুল হয়ে গেলে কিন্তু আমার দোষ নেই। ঠিক না বেঠিক বলতে হবে কিন্তু, যে স্যার আপনি ভুলভাল দিকে যাচ্ছেন কেন। এখানে একটু কাহিনী আছে। সাইন টু ওমেগা টি না জয়? জি স্যার। এখন ওমেগা মানে কি একটু বলেন তো? ওমেগা মানে কি? টোয়াইস পাই এফ। জি স্যার। ঠিক আছে না? নেই, ঠিক নেই। আবার এফ মানে কি? এফ মানে কি 1/t না? 1/t। হ্যাঁ স্যার। তাহলে এভাবে লেখা যায় না টোয়াইস পাই বাই টি ওমেগা মানে? একটা ফোন আসছে, আমি রিসিভ করে আসতেছি স্যার, অফিস থেকে ফোন আসছে। আচ্ছা, আচ্ছা, এই তো আলী হোসেন। হ্যাঁ স্যার যা। আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেনটাকে এটা যদি আমি এভাবে লিখি, হাফ টি প্লাস 1/4, ওমেগার জায়গায় লিখি কি
ওমেগার জায়গায় টোয়াইস পাই বাই টি, যা বিপদাই হোক, সাইন টোয়াইস ইন্টু 2 পাই বাই টি ইন্টু টি। তাহলে কি টি কাটে নাকি আলী হোসেন? টি কাটে না কাটে না দেখেন তো? হ্যাঁ স্যার কেটে যায় তো। কেটে যায়। তাহলে কি এটা কি মানে এরকম এরকম রূপ আসে কিনা দেখেন তো। টি ওপরে তুলে দিলাম, আর এটা 4 দুগুণে 8 পাই ইন্টু সাইন 2 দুগুণে 4 পাই। আপত্তি আছে? ওকে স্যার, ঠিক আছে। 4 পাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আপনি রেডিয়ানে করেন, তাহলে রেডিয়ান মোড করে নিতে হবে। আর তাছাড়া পাই মানে কি 180 না? 180 না? জি স্যার। আচ্ছা, তো সাইন 4 পাই মান কত হবে দেখেন। সাইন পাই পাই এতটুকু তো, তাই তো? পাই মানে এতটুকু না? টোটালটা জি টু স্যার। টোটালটা 2 পাই। তারপর কি এইদিকে এসে যদি যায় তাহলে 3 পাই, আবার ঘুরে এসে পর্যন্ত তাহলে 4 পাই। তাহলে 4 পাই মান কত? শূন্য না? জি স্যার। পাইও শূন্য, 2 পাইও শূন্য, 3 পাইও শূন্য, 4 পাইও শূন্য, নাকি ভুল বললাম? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কি থাকে না থাকে না গালিব? জি স্যার থাকে স্যার। জি স্যার থাকে, এই টার্মটা থাকে, সাইন 4 পাই থাকে, না স্যার, জিরো হয়ে যায়। কিছু হয়ে যায়। তাহলে হাফ টি রয়ে যায় নাকি? তাহলে জি স্যার। হাফ টি যদি রয়ে যায়, তাহলে আমাদের জিনিসটা কি ছিল আপনি খেয়াল করেন। আমরা এতটুকুকে নিয়ে কাজ করেছিলাম, আপনাদের কি মনে পড়ছে? দেখেন এতটুকু জিনিসকে আমরা ভেঙে এখান দিয়ে এসেছিলাম। আমরা কিন্তু আর অন্যান্য জিনিস কনসিডার করিনি। তাহলে আর অন্যান্য জিনিস কনসিডার করি এবার একটু। কি ছিল? রুট ওভার তুলি, রুট ওভার হচ্ছে ভাড়া আই এম আই এম এস। স্কোয়ার বাই টি। আর এই টার্মটাকে ইন্টিগ্রেট করলে কি হচ্ছে? হাফ টি, নাকি স্যার? হ্যাঁ, তাই তো, হাফ জি টি স্যার, না? জি। আচ্ছা, যদি তাই হয় দেখেন, টি কেটে গেল না? টি জি কেটে, স্যার। আচ্ছা, তাহলে কি থাকলো? আই এম স্কোয়ার বাই 2, এটার রুট। তাহলে কি আই এম বাই √2 না? জি স্যার। তাই তো। তাহলে ভোল্টেজ যদি করেন তাহলে ভিএম বাই √2। তাহলে কেন এতদিন ধরে ল্যাবরেটরি ক্লাসে আমি আপনাদেরকে বলি যে যেটা পিক দেখেছেন সেটা দিয়ে √2 ভাগ করলে আরএমএস বেরোবে, বলেছি কখনো? জি স্যার। আচ্ছা, আমরা এটা কস করে করলাম, তবে সাইন করে যদি করেন কিচ্ছু না, ওই ফর্মুলেশনটা কিভাবে হবে, এটা কি কজের স্যার জন্য সাইন করলাম? করে, হ্যাঁ, সাইন করলে তো স্যার ওদের এটা যদি দিয়ে সাইনে থাকে, দিবে এটা ওরা যদি বয়স সাইন, ছোট করে, হ্যাঁ এটা যদি সাইনে থাকে এই জায়গাটায় ছোট খেলতে হবে। করে। এই জায়গাটায় কসটাকে সাইন করে নিতে হবে, বুঝতে পারছেন? স্যার, এখানে সাইনটাকে কস বানিয়ে নিলেন না কস বলে। তাহলে এখন সাইনটা তাহলে মানে পরিষ্কার কথা, যদি সাইন থাকে তো কজের টার্মটা রাখবেন না, কজের টার্মটাকে সাইন বানিয়ে নেবেন cos 2x এর। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি আর স্যার, সেটা ওখানে সেটা ধরবো সেটা আই এম সাইন থিটা। হ্যাঁ, আমার আমার কথা হচ্ছে, যেহেতু এটা ক্লাসরুম, সেহেতু আপনি তো আমি তো আপনাকে বলার অধিকার রাখি যে একটু কষ্ট করে আমাকে সাইন স্কোয়ার এক্সটা ভেঙে দেখান। sin² 2x কি হবে আমি বলতে, এই আবদারটুকু করতে পারি না? sin² 2x। আলী হোসেন, গালিব, শাওন। টু এক্স তো স্যার ওই যে আগে যে শীটটা দেখাইছেন না স্যার, ওটা হ্যাঁ, আবার দেখান তো এই স্যার। শীটটা, এই শীটটাই আপনি সূত্রগুলো লেখেন আগে সবার প্রথমে। cos 2x = cos² x - sin² x, সবার আগে এটা লেখেন। আর এটার সাথে আপনার পুরনো সেই সূত্রটা লেখেন, sin² x + cos² x = 1। স্যার, দেখি স্যার পারি কিনা। না বলে কিছু নেই স্যার। হ্যাঁ স্যার, চেষ্টা করবো আর কি। করেন, আমি সাইন রেকর্ড পজ স্কয়ার, দিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, sin² 2x, হ্যাঁ। স্যার এই টু এক্স আর এই সাইন স্কোয়ার কি এক হইলো, একই রকম, আলাদা না স্যার? আপনি দেখেন এটা sin² x, তাই না? এটা sin² x কিন্তু
হ্যাঁ এক্স আর এটা সাইন স্কয়ার 2x। সাইন স্কয়ার 2x, তাও এটার সূত্র তো আলাদা হয়ে যাবে। অবশ্যই আপনার মূল কথা হলো হ্যাঁ আপনি স্যার, স্কয়ারটা সরাতে হবে ইন্টিগ্রেশন করতে গেলে সহজে। স্যার এমনি ত্রিকোণমিতি পাচ্ছে না ভাই স্যার। না কি করবেন, কি করবেন বলেন, ত্রিকোণমিতি ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকেছে, তাও আবার জটিল সংখ্যা নিয়ে হাজির হয়ে যাবে কিছুক্ষণ পরে, ভয়াবহ ব্যাপার। জটিল সংখ্যা নিয়ে খুব বাড়াবাড়ি করবো না, আমি একটু ফেজর দেখেছিলাম, ফেজর একটু থাকবে। স্যার এমনি তো স্যার পুরনো সমস্যা আছেই, আবার প্রত্যেকদিন ক্লাস করাচ্ছেন, আবার নতুন করে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। ক্লাস আর কয়টা করালাম বলেন। সে কি যে করি। করেন না আর কি। আহ আহ, আচ্ছা, এত সময় যাচ্ছে কেন? কজ স্কয়ার এক্সটাকে জাস্ট এটা করে নিতে হবে, এখান থেকে জাস্ট এটাকে জাস্ট এখান থেকে করতে হবে, কজ স্কয়ার এক্স মানে তো ওয়ান মাইনাস সাইন স্কয়ার এক্স, তাহলে এটা হবে এরকম, কজ ওয়ান মাইনাস সাইন স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার স্যার এক্স। আমাদেরকে তো স্যার ওই যে ত্রিকোণমিতির শীট দেওয়ার কথা ছিল স্যার, হ্যাঁ, পিডিএফ দেওয়ার কথা ছিল। অনেক কিছু তো দেওয়ার কথা ছিল পরে। স্যার এটা না দিলে স্যার আমরা তো আগাচ্ছি, আগাবো কিভাবে স্যার? অবশ্য আপনারা একটু কষ্ট করে ইয়ে করেন, একটু ওই জিনিসগুলো দেখেন, আমি তো এই জন্য জিনিসটা ভেঙে দেখাচ্ছি আপনাকে। এখন দিল আবার দেখেন বইয়ের মধ্যে কিন্তু সব করে দেওয়া আছে, রেডিমেড জিনিস, তারপরও একটু দেখে আসতে বলেছিলাম। আমার আসছে এরকম, আপনার কি আসছে বলেন। ক্লাস নিচ্ছে, স্যার, আমি করি নাই স্যার। করেননি না স্যার, কেন? শুরু কর, কোথা থেকে শুরু করবো এটাই তো স্যার ধরতে পারছি না। আপনি এই কোয়েশ্চেনটা লিখেন সবার প্রথমে, সিম্পল থিংস, সিম্পল থিংস, এটাই এই কোয়েশ্চেনটা আপনি তোলেন, cos 2x ইকুয়াল টু cos স্কয়ার এক্স মাইনাস sin স্কয়ার এক্স, এটুকু লিখে হ্যাঁ দেন। স্যার, এটা তো বুঝেছি স্যার, আচ্ছা আচ্ছা, এটা তো আচ্ছা বুঝেছি। এর মধ্যে আপনি এই এই ইকুয়েশন থেকে তুলে নিয়ে আসবেন। আপনি সাইন স্কয়ার এক্স আপনাকে দেওয়া আছে কি, সাইন স্কয়ার এক্স না কজ স্কয়ার এক্স, কোনটা দেওয়া আছে? সাইন স্কয়ার 2x। ও সরি 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 স্যার সরি, এইটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু একটু দাঁড়ান, এইটা- আমি একটু দেখে নিই। সাইন স্কয়ার এক্স, সরি, সাইন স্কয়ার এক্স, ভুল ও বললাম। আচ্ছা, এটা পারবেন, খেয়াল করে নিন, সাইন স্কয়ার এক্স, ও আচ্ছা, সাইন স্কয়ার এক্স। তাহলে ঠিক আছে সম্ভব। স্যার, এটা তো স্যার, আচ্ছা, শেষ করেন। স্যার সাইন স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু স্যার ওই যে, তাহলে হচ্ছে স্যার 1 মাইনাস কস স্কয়ার এক্স, এটা না স্যার? হ্যাঁ, এই জিনিস কিন্তু আপনি কিভাবে ফর্মুলেট করবেন এটা আপনার ব্যাপার। এটা একটা ইকুয়েশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, তো এই এক্সপ্রেশন নিয়ে খেলতে হবে আপনাকে, স্কোয়ারটাকে জাস্ট 2 ইন্টু অ্যাঙ্গেল এই স্টাইলে যেতে হবে, 2 ইন্টু যে ভেরিয়েবলটা।
আচ্ছা, হলো। আমার এই ধরনের রেজাল্ট আসছিল। পানি দিয়ে যাও তো, পানি দিয়ে যাও তো, খাবার পানি। নিয়ে যাও। এরকম হয় কি আলী হোসেনের? আচ্ছা ঠিক আছে, আমরা দু একটা অঙ্কে যাই। আমরা একটা জিনিস নিয়ে আর কতক্ষণ থাকবো? জি স্যার। আহ, আচ্ছা। স্যার skip করতে পারেন। হ্যাঁ, তো এখানে আমরা একটু আমাদের এক গাদা জিনিস এখনো বাকি। তো এখানে আপনাদেরকে আরএমএস সম্পর্কে প্রথমেই বলেছিলাম যে জিনিসটা, সেটা এখানে এই হালকা আলোচনা, কিন্তু অতটা ইলাবোরেটলি না। ব্যাপারটা কিছু না, যে আমরা যখন কোনো একটা পাওয়ার বার করব, কোনো একটা আহ, যে কোনো একটা সিগন্যাল সোর্স হিসেবে যদি ইউজ হয়, তো সেই সিগন্যালটা যদি আমি ওই সিগন্যাল যে কোনো কোনো ভোল্টেজ সিগন্যাল যদি, বা ভোল্টেজ সিগন্যালের কথাই বলছি, যদি কোনো রেজিস্ট্যান্সের উপর যদি অ্যাপ্লাই করি, কারেন্টের ক্ষেত্রেও ওই রকমই কথা। ভোল্টেজ সিগন্যাল যদি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, যে কোনো প্যাটার্নের হোক না কেন, তার ইফেক্টিভ ভ্যালু এই ওই পদ্ধতিটা এইরকম ভাবে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার ইফেক্টিভ ভ্যালু, ঠিক আছে? ভি ইফেক্টিভ ভ্যালুর স্কোয়ারটা, মানে ডাইরেক্ট যে অ্যামপ্লিটিউডটা বা ওইটা তা না, ওটার ইফেক্টিভ ভ্যালু কম্পিউট করে আনতে হবে। এখন আলী হোসেনের কাছে আমার প্রশ্ন, ইফেক্টিভ ভ্যালু কম্পিউট করবো কিভাবে? আলী হোসেন, ইফেক্টিভ ভ্যালু ক্যালকুলেট করবো কিভাবে? স্যার রুট মিন স্কোয়ার প্রথমে পদ্ধতিতে, তাই তো? আরএমএস, হ্যাঁ স্যার। ওই সিগন্যালটা আহ, আরএমএস করে নিয়ে এসে যা ভ্যালু হয়, সেই ভ্যালুটাকে আমি আচ্ছা, ইস, হ্যাঁ হ্যাঁ, ভি ইফেক্টিভ হবে। আই ইফেক্টিভ এর ক্ষেত্রে একই কথা, কারেন্টের যদি একটা সিগন্যাল যদি দেওয়া থাকে একটা, তো সেই সিগন্যালটাকে আপনি ইফেক্টিভ ভ্যালুটা নিয়ে এসে আই স্কোয়ার, আর তখন আপনি এইটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, নচেত নয়। তো এটা দেখার দরকার নেই, এটা আপাতত কিছু না, এই জিনিস পর্যন্ত আমরা যাইনি। তো নতুন জিনিস চাপিয়ে লাভ নেই আমার। তো এটা আপনারা একটু করতে হবে। এখন করার জন্য আমি বলবো না, বা করতে যদি চান কোনো সমস্যাও নেই, মানে আমরা নতুন টপিকে যাব একটু। আপনার এই স্যার অঙ্ক, একটু দেখাই দেন এখন করতে হবে না? হ্যাঁ, আচ্ছা দেখাই আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। আমি এটা, প্রশ্নটুকু দেখাই দেন স্যার প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটাও আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন Yes. কোশ্চেনটা, আহ না, এটা কিছু তলায় কিছু দিয়ে নি, একটু উঁচু কিছু। আচ্ছা, ডিটারমাইন দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ওয়েভফর্ম। এই যে কারেন্ট ওয়েভফর্মটা দেখতে এইরকম, এবং এই বইটা আপনার সাদিকের বই অঙ্কটা করে দেওয়া আছে, একটু দেখবেন, আমি তারপর শুরু করিয়ে দিচ্ছি। ইফ দ্য কারেন্ট ইজ পাসড থ্রু এ, কত 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 রেজিস্ট্যান্স, কত, 2 ওহম, তাই টু তো? টু ফাইভ টু হ্যাঁ, ওহম। 2 ওহম রেজিস্টার, ফাইন্ড দ্য এভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টার। এভারেজ পাওয়ার মানে এভারেজ পাওয়ারের ক্ষেত্রে এভারেজ যে শব্দটা, মানে ওটা একদম যে পাওয়ার ওয়াট যেটা ও খেয়েছে ওইটা, ঠিক আছে? পাওয়ারের ক্ষেত্রে এভারেজ মানে ওই ওয়াটে একদম ডাইরেক্ট ওয়াটেজটা। পাওয়ারের ক্ষেত্রে এভারেজটা মানে ইফেক্টিভ একই জিনিস, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, আপনারা একটু দেখেন এই যে সিগন্যালটা, তো সিগন্যালটার কিন্তু দুটো চেহারা, এখানে একটা প্যাটার্ন, এদিকে একটা প্যাটার্ন, তাই না? জি এখানে স্যার। এখানে একটা প্যাটার্ন, এখানে একটা প্যাটার্ন। তাহলে আমার জি সবার স্যার, প্রথম, প্রথম ট্রাইঙ্গেল পরে হ্যাঁ, স্কোয়ার। পর স্কোয়ার। এখন আমার আমার কথা হচ্ছে, এই যে সিগন্যালটা, এটা সাইকেল কত, কত সাইকেল, মানে এক সাইকেল করতে কতক্ষণ সময় লাগছে, তার পিরিয়ডটা কত?
জি ইজ ইকুয়াল টু 2 হ্যাঁ, এখন কথা হচ্ছে সাইকেল পিরিয়ড টার্মটা আমি কিভাবে ইয়ে করব। টার্মটা হচ্ছে যে একটা সাইকেল শুরু হবে, মানে একটা প্যাটার্ন, ওই প্যাটার্নটাকে আপনি বারবার দেখতে পাবেন, ঠিক আছে? একটা আপেল আর একটা কলা আপনি বারবার দেখতে পাচ্ছেন, একটা আপেল আর একটা কলা আপনি বারবার দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস আপেল আর কলা এটা হলো একটা সেট। আপনি আপেলের হিসাব করে দিলে হবে না, কলারও হিসাবটা করতে হবে। সো একটা এরকম আপনি চিন্তা করেন, এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্ন, এই পুরো প্যাটার্নটা আপনি বারবার দেখতে পাচ্ছেন, তাই না? তাহলে এইটা হলো একটা জি সাইকেল। স্যার তো সাইকেলটা কতক্ষণ সময় লাগছে? এটা অবশ্যই যখন শুরুটা আমরা সাধারণত 0 সেকেন্ড ধরে নিই, 0। এবার দেখেন কত, 4 না? t = 4 না পিরিয়ড? নাকি এই পর্যন্ত ধরবেন আপনি? স্যার 4 পর্যন্ত ধরলেই তো হচ্ছে একটা Four- সাইকেল। হ্যাঁ, 4 পর্যন্ত ধরলে হচ্ছে। তাহলে যেহেতু 4 পর্যন্ত, তাহলে আমরা একটু তাহলে কিছু প্যাটার্ন নিয়ে আসি। তাহলে 0 থেকে এর মধ্যে দুটো প্যাটার্ন আসছে, একটা 0 থেকে 2 একটা প্যাটার্ন, আর একটা 2 থেকে 4 একটা প্যাটার্ন, তাই তো শাওন? জি স্যার। হ্যাঁ। জি স্যার। জি স্যার হ্যাঁ। তাহলে আমি আরেকটা পেপার নিই, আমি এটা জিনিসটা একটু আপাতত তুলে দিই অঙ্কটা, বইয়েও দেখাবো কিভাবে করেছে ওরা। আপনারা খালি আমাকে একটু হেল্প করবেন, সূত্রটা আগে সবার আগে আপনারা একটু তুলে নেন। আরএমএস করার যে পদ্ধতিটা আগে তোলেন। যে কোনো সিগন্যালের ক্ষেত্রে আরএমএস ভোল্টেজ সিগন্যাল হতে পারে, কারেন্ট সিগন্যাল হতে পারে, যে কোনো প্যাটার্নের সিগন্যালের ক্ষেত্রে আরএমএস বার করার পদ্ধতি এইটা। তোলা তোলা হলে বলেন জি স্যার তুলেছি। তোলা হয়েছে স্যার। তোলা হয়ে গেছে। আমিও ওভাবে আপনার মতো করে তুলে নিই জিনিসটা। তাহলে আমি যদি বলি জিনিসটা দেখতে এরকম, I RMS ইকুয়ালস √1/t, তার আমি জি আপনাকে দেখাবো 0 থেকে t। ইন্টু আর ছোট হাতের I² এই কারণে বললাম যে এই যে ইনস্ট্যান্টানিয়াস ভ্যালুটা আই, তাই তো ছোট হাত দিয়ে দেখানো আছে। আপনি আমাকে বলবেন যে স্যার ঠিক তোলা হয়েছে না ঠিক তোলা হয়নি, আপনি আমাকে খালি এইটুকু খালি অ্যাসিওর করবেন। স্যার এখানে ডি টি হবে স্যার। আচ্ছা, আমরা সময় সাপেক্ষে কাজ করছি না, ও আচ্ছা স্যার এগুলো ডি টাইম ডোমেনে আছে, ফাংশনটা ডিটি। টাইমের। হ্যাঁ, এই দেখেন ডিটি কেন আমি নিলাম, এবার ঠিক আছে আলী হোসেন? স্যার এখানে ওমেগা টি যদি লেখা থাকতো তাহলে স্যার কি হতো স্যার, টির বদলে? তখন এরকম দেখতে হতো, ঠিক আছে? বুঝতে পারলেন? বইয়ে করছে কি স্যার ডি তাহলে ডি এভাবে থিটা দিছে। এভাবে করা হতো তাহলে, আপনি বুঝতে পারছেন? যদি এই এক্সিসটা যদি ওমেগা টি হতো, তাহলে আপনি যখন আপনার ভেরিয়েবলটা ওমেগা টি হয়ে যেত, তখন তখন আপনি ওভাবে ক্যালকুলেশন করতে হতো। এবার আসেন, নাকি বইয়ে অন্যভাবে করে দিয়েছে? কিভাবে করেছে বইয়ে? হ্যাঁ স্যার টি দিয়ে বইয়ে করেনি? দিয়েছে হচ্ছে ওমেগা টি দিয়ে করেছে? স্যার ওমেগা টি দেওয়া আছে কিন্তু আছে ডি টি আছে থিটা লিখে। না, এই অঙ্কটা আপনি পেয়েছেন খুঁজে? স্যার ওই যে সূত্রে আর কি স্যার, না, সূত্রে তো অনেক। আইআরএমএস আছে না স্যার? হ্যাঁ ঠিক আছে, কিন্তু স্যার ওই যে এক একটা অঙ্ক এক ডিপ্লোমা বই আর কি। না, তাহলে আলাদা কথা। ওটা একটা স্পেসিফিক কোন একটা জিনিসের জন্য। আমি আমি ভাবলাম যে আপনি সাদিকের বইয়ে যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা খুঁজে পেয়েছেন। ঠিক আছে, আপনার ডিপ্লোমা বইয়ের যে সমস্যাটা আমি শেষ করিনি, মানে পুরো লেকচারটা শেষ করিনি, আমি পরে বসছি আপনার সাথে ও ব্যাপারে, হ্যাঁ? ওটা আমার ওই জিনিসগুলো আমি আপনাকে দেখাতে পারবো, ঠিক আছে আলী হোসেন? যদি কনফিউশন থাকে আমি আপনার সাথে দেখিয়ে দেবো আপনাকে।
এখন এই জিনিসটা বলেন, এটা ঠিক আছে না ঠিক আছে, এরকম বলেন। আপাতত কি জি আমাদের ঠিক স্যার। আছে? আপাতত ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার প্রথমে কিন্তু এখানে গত সেমিস্টারে আমি অঙ্ক করাতাম, তো ম্যাথের কিছু কিছু জিনিস কিন্তু এখানে অলরেডি রয়ে গেছে, তাই না? ম্যাথের কিছু কিছু জিনিস তো রয়ে গিয়েছে। কেমন আহ, স্যার? তো আপনাদের কি বিভিন্ন কার্ভ দিয়ে আমি বলতাম না মানটা কত হবে, এক একটা অংশের জন্য এক একটা মান হ্যাঁ ছিল, হ্যাঁ স্যার। মনে পড়ে? পিস ওয়াইজ বলতাম না, হ্যাঁ একটা একটা হ্যাঁ, ফাংশন আমি জি এইভাবে স্যার। লিখতে, একটা ফাংশন আমরা এইভাবে লিখে দেখাতাম আপনাদেরকে। এফ ইকুয়াল টু এইরকম করে, যখন এক্স এর মান এত, আবার এটার জন্য এত, এত থেকে এত মানের জন্য এই চেহারা, মনে পড়ে? এত থেকে এত এক্স মাইনাস ওয়ান, এত থেকে এত এক্স প্লাস টু, টু এক্স, এরকম চেহারা হ্যাঁ অঙ্ক স্যার, করেছি। মনে পড়েছে। হ্যাঁ। তো এখানে অল্প অল্প স্যার। এখানে ঘটনাটা যখন আপনি অঙ্ক করার শুরুতে আপনার এরকম জিনিস আছে, আমি দাঁড়ান আমি একটা ভালো কলম নিই, আমার কলমে ক্রাইসিস। ওকে, তাহলে এখন আমরা একটু দেখে নিই। আমি জিরো থেকে, জিরো থেকে টু, আবার এখানে মান কত? 10, সরি, এটা জিরো থেকে টু। আচ্ছা ঠিক আছে, যখন টি এর মান, যখন টি এর মান জিরো থেকে টু, জিরো থেকে টু, তখন আই দেখতে কেমন? আই দেখতে কেমন? এইরকম একটা গ্রাফ, এই বিন্দুটার মান জিরো জিরো, তাই তো নাকি আলী হোসেন, শাওন? এই বিন্দুটা কি জিরো জিরো না? মূল বিন্দু। হ্যাঁ স্যার, মূলবিন্দু জিরো। এখানে টাইমও শূন্য, আবার ভোল্টেজটাও, কারেন্টটাও শূন্য, তাই তো? শাওন কি শুনতে পায়? হ্যাঁ জি স্যার। হ্যাঁ। জি স্যার, শুনতে ঠিক পাচ্ছি। ঠিক আছে তো জিনিসটা, শূন্য শূন্য এই বিন্দুটা মূল বিন্দু। জি স্যার। হ্যাঁ। আর এইখানে যে বিন্দুটা, খুব ভালো করে আমরা একটু খেয়াল করে দেখি, এই বিন্দুটা কি, প্রথমে আমরা কিন্তু এক্স এক্সিস লিখি, তাই না? প্রথমে ওয়াই লিখি না এক্স এক্সিস লিখি? এক্স ওয়াই স্টাইল লিখি না? এক্স। হ্যাঁ। তাহলে এক্সটা হলো জি স্যার। এক্স এক্সিসটা টাইম জুড়ে বসে আছে। তাহলে তাহলে আমরা প্রথমে টু, এই জায়গাটা টু না? টু। টু কমা, জি স্যার, টু। আর এই বিন্দুতে ওয়াই এর মান কত, ভোল্টেজের কারেন্টের মান কত? 10, তাই তো? ঠিক 10 আছে। 10। আচ্ছা, তাহলে এটা জি স্যার। 210। সবার প্রথমে আমরা তো ইকুয়েশনটা, আমরা যেহেতু কারেন্টের ওই প্যাটার্নটা নিতে যাচ্ছি, যেমন সিনুসয়েডের ক্ষেত্রে রেডি করাই থাকে যে বলেই দেয় এটা সাইনুসয়েড, কিন্তু আমরা কি এই ইকুয়েশনটা জানছি? এই ইকুয়েশনটা সবার প্রথমে দরকার ইন্টিগ্রেশন করতে গেলে। আরেক পদ্ধতিও করা যায়, কিন্তু আমি প্রথমে বলছি আমার ইকুয়েশনটা খুব প্রয়োজন। এখন আপনি একটু খেয়াল করে দেখেন, এভারেজের ক্ষেত্রে, ইয়ের ক্ষেত্রে খুব সোজা, এভারেজের ক্ষেত্রে ক্ষেত্রফল বার করলেই হয়, কিন্তু এখানে একটু টাফ আছে ব্যাপারটা। তাহলে এটার ইকুয়েশনটা আমি বার করব। সবার প্রথমে দুটো বিন্দু যদি দেয়া থাকে, দুটো বিন্দু কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, এই টোটাল, আর দুটো বিন্দুর ভেতরে পয়েন্ট বার করার জন্য ইকুয়েশন বার করা যায়, এটা কি আমরা জানি না? জানি না। এই বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুটা দেওয়া আছে, একটা মূল রেখা, তো এই যে কোনো পয়েন্ট, যে কোনো একটা বললে আরেকটা বার করে দেওয়ার উপায় থাকে না? একটা ইকুয়েশন তো বানানো যায়, যায় না? যায় না? জয় স্যার। খুব ভালো করে দেখেন, আপনার এই ইকুয়েশনটা একটু আগে বলেছিলাম, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু টু। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। মনে পড়ে কি আপনাদের এই সরলরেখার সূত্র। জি স্যার। সরলরেখার সূত্র, সরলরেখার সমীকরণ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ জি স্যার, সমীকরণ। সরলরেখার সমীকরণ। কথায় কথায় যেহেতু সরলরেখার সমীকরণ শব্দটা এসছে, আমরা সাধারণত এই সমীকরণ জিনিসটা দিয়ে ধরেন এক একটা বিন্দু বলছি, পট করে বেরিয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে, সমীকরণ কিন্তু একটা জেনারেল ব্যাপার, মানে আপনি একটা মান বললে সাথে সাথে ওইটার আরেকটা মানটা বলে দেয়, তাই না? ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুটা বসালে ডিপেন্ডেন্ট যে ভ্যালু, মানে এক্স এর মান বসালে ওয়াই এর মানটা বেরিয়ে যায়, তাই না? যায় না? যায় না? ধরে নেন কোনো একটা সমীকরণ কোনো জায়গা থেকে আপনি পেয়েছেন, এই সমীকরণটা লিখি, y ইকুয়াল টু 2x প্লাস 1।
আমি এখানে এক্স এর মান যদি 2 বলি, ওয়াই এর মান কত হবে? 5 হবে। আপনি বুঝতে পারছেন? তাহলে এই যে সমীকরণটা নিয়ে আসা, এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার, তাই না? যে সমীকরণটা আমরা খুব ভালো করে খেয়াল করেন, যেহেতু আমরা এখানে রুট মিন স্কোয়ার করার চেষ্টা করছি, ইফেক্টিভ করার চেষ্টা করছি, তাহলে এই আয়ের সমীকরণটা খুব জরুরি নয় কি? আপনার মনে হচ্ছে না জরুরি হয়ে গিয়েছে? জি এটা স্যার, জরুরি। সমীকরণটা জরুরি হয়ে গেছে। তাহলে আমরা এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই জিনিসটা আমি একটু আপনাকে দেখাবো। যেহেতু দেখেন, এবার আমরা তাহলে শুরু করি। 0 0 2 10। এবার খুব মন দিয়ে দেখেন, এইরকম স্টাইলেই করব, না বুঝতে পারলে বলবেন। এখানে আমি যেহেতু এক্স এক্সিসে আপনার ইয়েটা দেয়া আছে, টাইম দেয়া আছে, তাহলে আমি এভাবে একটু সাজাই। আপনি যদি মন খারাপ হয় আপনি আমাকে বলবেন T1, I1, আর T2, I2। জিনিসটা ঠিক আছে না ঠিক নেই এটাকে বলবেন, যে স্যার কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, এটা আপনি আমাকে বলবেন। সাজানো ঠিক আছে? X1, Y1, X2, Y2। Y2, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এভাবেই লিখি, দেখেন তো, T মাইনাস T1, T1 মাইনাস T2 ইকুয়াল I মাইনাস I1, I1 মাইনাস I2। ঠিক আছে না ঠিক নেই একটু বলেন, কষ্ট করে দেখে বলেন। ঠিক আছে স্যার। T1 ঠিক। T1 T2 T1। আলী হোসেন? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আহ, করতে হবে, অঙ্ক না করলে জি- হবে না, করতে হবে। আচ্ছা, যদি আপনারা এতটাই ঠিক আছে বলতে পারেন, আমার এই স্টাইলে চেহারা এনে দিতে পারবেন না? আইটি ইকুয়াল টু কত হবে? মানে আই আই তো আই তো অবশ্যই টাইমের একটা ফাংশন, এটা ঠিক আছে না বেঠিক? আই ইজ ফাংশন অফ টাইম, কারেন্ট ইজ এ ফাংশন অফ টাইম, ঠিক আছে? ঠিক আছে, অত আপনাকে ইয়ে করতে হবে না। আপনি এক পাশে আই ইকুয়াল টু লেখেন, আই ইকুয়াল টু কি আসবে, যা আছে সব ডান পাশে নিয়ে আসবেন, আই শুধুমাত্র বাম পাশে থাকবে। আর ডাটাও আমি দিয়ে দিয়েছি আপনাকে, তুলে বার করতে পারবেন না? খাতায় তোলেন, অঙ্কটা করেন, খাতায় তোলেন, অঙ্কটা করেন। আপনারা তুলেছেন? শাওন তুলছেন? জি স্যার, তুলছি। হ্যাঁ। স্যার স্যার আপনি অঙ্ক করতে থাকেন স্যার, আমার সময় নেই তো স্যার। কেন সময় নেই? কার সময় নেই? কেন সময় নেই? স্যার সময় নেই বলতে এই জন্য বলছি স্যার, একটা অঙ্ক করতে তো স্যার অনেক টাইম লাগবে আর কি। মানে একটা অঙ্ক শেষ করতে তো স্যার আ- 2-1.5 ঘন্টা আপ- সময় লেগে যাবে হ্যাঁ, আর একটা 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 অঙ্ক শেষ করতে যদি 2 ঘন্টা সময় যদি না এখন হয়, তাহলে আপনি অঙ্কটা এখন শিখবেন স্যার কি করে? হয়েছে কি স্যার, কি হয়েছে? এখন স্যার হয়েছে কি, ওই যে স্যার শীট না দেওয়া পর্যন্ত স্যার আমার বেসিক জীবনও ক্লিয়ার হচ্ছে না স্যার। মানে কি না আমি যেটা বুঝতে পারলাম আর কি কি না দেওয়া পর্যন্ত? স্যার, এই বিভিন্ন সূত্র বা বিভিন্ন দিক নির্দেশনা স্যার পিডিএফ না দিলে স্যার, সেটা আমি মানে সেটা আমি আমি আপনাকে সেটা আমি আপনাকে দিচ্ছি, আপনার যত সমস্যা হোক, আমি তো আপনাকে একটু একটু করে মেটেরিয়াল দিচ্ছি, আপনি দেখেন, ওইটুকু অঙ্কই তো করেন আপনি। হ্যাঁ স্যার আমি এটাই আর আপনাকে কি। রেডি করে দিচ্ছি, এখন তারপরে কথা আপনি হচ্ছে, ঝড়ে গেছেন। স্যার এখন কথা হচ্ছে স্যার, ওই যে অনলাইনে একটা অঙ্ক করতে গিয়েই স্যার, মানে এক এক ধরনের অঙ্ক করতে গিয়ে স্যার 2-3 ঘন্টা সময় ব্যয় হচ্ছে আর কি। তো স্যার আপনার মতো করে স্যার সিলেবাস, মানে আপনি ওইভাবে স্যার একটু কমপ্লিট করলে স্যার আপনার মতো করে শেষ করতে পারবেন আর কি। যদি আচ্ছা, এভাবেও না করেন স্যার, ঠিক আছে, শেষও হবে ঠিক না আছে, স্যার। ঠিক আছে। আর একজন শাওন তো করছে, দেখেন, একজন তো করছে। শাওন কি অবস্থা? জি স্যার, করছি তো। আহ, আমি আলী হোসেনের কথাটা খেয়াল করছি, সমস্যা নেই আলী হোসেন। কারণ আমি যদি এখন যদি বলি মিড টার্মে এটা এটা কোশ্চেন এসছে, এটা এটা করেন, তাহলে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্স হলো না সেটা। হ্যাঁ স্যার সেটাই আর কি। মানে স্যার এসি সার্কিট অনেক গুরুত্বপূর্ণ, এটা শিখতে চাই, হ্যাঁ, অ্যাভয়েড করছি তা না। এখন স্যার আহ স্যার কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে স্যার। এলোমেলো আপনাকে ভাবতে হবে না, আপনি আমি যে যে দিক দিয়ে যাচ্ছি আপনি ওই দিক দিয়ে হাঁটেন খালি, আমি আপনাকে গুছাই দিচ্ছি তারপর।
হ্যাঁ, আইটা কি বার করেছেন আপনি? কেউ বার করেছেন? স্যার এটা t/2 ইকুয়াল 1 বা i বাই হচ্ছে 10 হচ্ছে, কেমন হচ্ছে? ঠিক আছে, মানে আমি একটু করে দেখি, তাহলে দেখি আপনারা দেখেন মিলেন কিনা। আমি করব। জি স্যার করেন। আচ্ছা, টি মাইনাস 0 0 মাইনাস 2 0 মাইনাস t2 হলো 2। এই ফোনটা নিয়ে যাও তো। কথা বলো, ডক্টর ইস্যু, কথা বলতে, ফোন করো, কথা বলো, পরিচয় দাও। টি ইকুয়াল টু 0 0 মাইনাস 2 ইকুয়াল টু i মাইনাস 0 0 0 মাইনাস 0। 10 হ্যাঁ, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, সমস্যা নেই, t/2। হ্যাঁ ইকুয়াল হ্যাঁ, i বাই 10। এই, তাই তো। জি স্যার। i ইকুয়াল টু তাহলে কি 5t, এই তো, ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, তাহলে i ইকুয়াল টু 5। তাহলে আমি যদি এভাবে এভাবে যদি লিখি, দেখেন কোনো আপত্তি হয় কিনা। টাইমের ইকুয়েশনটা আমি তৈরি করছি। দেখেন, এখানে এক চেহারা, এই ফাংশনটার এখানে এক চেহারা, আবার এই জায়গায় আরেক চেহারা, তাই তো। আমি এইটুকু জায়গাটাকে সেকশনালাইজ করছি। 5 5t। আচ্ছা, আর আমি যদি এটা এভাবে লিখি, ঠিক আছে, ঠিক ঠিক আছে এটা। শুন, দেখেন তো, দেখেন তো, ঠিক লেখা ঠিক আছে কিনা। 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত, 0 সমেত 2 পর্যন্ত, ঠিক আছে, জি স্যার। এভাবে লেখা যায়। আর এখানেও আপনি এভাবে করেন, আপনার সমস্যা নেই। আর এখান থেকে এই কোয়েশ্চেনটা কি বলেন তো? এখানকার ইকুয়েশনটা কি? i ইকুয়াল টু কি হবে? -10 লিখলে হবে না? দেখেন তো, i এর ভ্যালু যতই হোক না কেন, সবসময় -10 না? জি স্যার হবে দুই -10, -10, একই মান। হ্যাঁ, টানা -10। মানে পরিষ্কার কথা, 0 থেকে 4 পর্যন্ত সব সরি, 2 থেকে 4 পর্যন্ত -10, তাই তো। আলটিমেটলি জিনিসটাই তো। এখন কথা হচ্ছে, আপনাকে আরএমএস বার করতে হবে। এটা একটু ভেজালে মার্কা অঙ্ক বলে, মানে এটাকে আমি ডিজাইন করেছি, বইয়েও এটাই আছে। তো এবার তাহলে আরএমএস টা আমরা বার করা শুরু করি। স্যার এইভাবে স্যার আমি বলি কি স্যার, আমাদের আগে ইজি গুলো দিলে স্যার আমাদের তো স্যার আগ্রহ বাড়বে। আগে যদি স্যার জটিল গুলো নিয়ে আসেন তো স্যার, মানে কমপ্লেক্স সার্কিট স্যার আরো কমপ্লেক্স লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি অঙ্কটা করেন আগে। স্যার আপনি আগে ইজি দুই একটা শিখাই দিবেন, দেওয়ার পরে স্যার যদি হোমওয়ার্ক দেন তাহলে ঠিক আছে। ইজি যে আগে যদি ইজি স্যার যে ইজি ইজি যে করে আসলেন। স্যার ইজি স্যার আমরা তো স্যার করি তো না স্যার। না করলে কিভাবে কি করবো? আপনি করেন, আমি যেভাবে করতে বলি না আপনি স্যার করেন। মানে করি না এই জন্য স্যার, আপনি জটিল অঙ্ক করছেন, আমি আর বাকি থাকে কি, আমরা কি করবো আর? আচ্ছা আচ্ছা, আমি যেভাবে 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 বলছি আপনাকে, আপনি করেন।
1/t। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। এখানে পিস ওয়াইজ হয়ে গিয়েছে জিনিসটা, এখানে একটা প্যাটার্ন, এখানে একটা প্যাটার্ন, তাহলে 0 থেকে 2 পর্যন্ত একটা প্যাটার্ন, 2 থেকে 4 পর্যন্ত একটা প্যাটার্ন। আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা মানে 2 রকম প্যাটার্ন যদি হয় জিনিসটাকে ভেঙে নিয়ে যেতে পারি। তাহলে জিনিসটা একটু দেখেন, এমন 0 থেকে 2 পর্যন্ত একটা প্যাটার্ন। আমি এই অংশটার নাম আমি এখানে যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা কি 5t, তাই তো? প্রথমে 0 থেকে 2 পর্যন্ত কি শাওন? শাওন, 0 থেকে 2 পর্যন্ত কত? 5t 0 থেকে 2 পর্যন্ত শূন্য 5t। 0 থেকে 2 পর্যন্ত 5t, 5t স্কোয়ার, তাই তো? স্কোয়ার তো আনতে হবে, তাই তাই না? সূত্রের স্কোয়ার আছে না? সূত্রে একটা স্কোয়ার আছে না, ইনস্ট্যান্টেনিয়াস আয়ের মান। ভ্যালু? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে আর আই কে আই 5t, এটাতে তো কোনো সন্দেহ নেই, তাই তো? 0 থেকে 2 যখন, এবার তাহলে এই জিনিসটাকে আপনি একটা এটাকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে এট ফার্স্ট। প্লাস টোটালটা কত ছিল? 0 থেকে 4 পর্যন্ত ছিল, তাই না? টোটালটা কত ছিল? 0 থেকে 4 পর্যন্ত না? জি স্যার, 0 থেকে 4। সেটাকে আমি 2 ভাগে ভেঙে নিয়েছি, কারণ একবারে হচ্ছে না সেটা। তাহলে এবার এবার 2 থেকে 4 মান কত? 2 থেকে 4 কত? 2 থেকে 4 কত? আয়ের মান কত? -10 হয়েছে। -10 হয়। তাহলে -10, এই জিনিসটা কি হোল স্কয়ার হয়ে যাচ্ছে, তাই তো? জি স্যার। ডিটি। তাহলে এখন এটাকে, আর এই যে টি যেটা আছে, টি কত? টি কত? 4। 4 দেখেন 4। এই প্যাটার্নটা বারবার রিপিট করছে, তাই তো? এই প্যাটার্নটা তাহলে একটা সাইকেল। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আহ, তাহলে তাহলে এই জায়গাটা 1/4। তাহলে এই জিনিসটা এটা 1/4 আকারে আছে। এটাকে অবশ্যই ইন্টিগ্রেট করতে পারেন, এটা ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে এই জিনিসটা আপনি ইন্টিগ্রেশন করেন। এখন ইন্টিগ্রেশন করার এটার ক্ষেত্রে তো আপনাকে বেশি বেগ পেতে হচ্ছে না, নাকি? এটা ইন্টিগ্রেট করলে কি হয়? -10টা বেরিয়ে যাচ্ছে না, -10 স্কোয়ার ডিটি। তাহলে ডিটি কে ইন্টিগ্রেট করলে কি হয়? ডিটি কে ইন্টিগ্রেট করলে কি হয় শাওন? ইন্টারেস্টিং। আপনারা এই সূত্রটা মনে আছে না নেই দেখেন তো। বাই দ্য ওয়ে, আলী হোসেনের এটা কি মনে আছে? স্যার এক্স রে ইন্টিগ্রেশন এটা স্যার? তাই নয় কি? দেখেন তো। এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন করলে আসে হলো n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ডিফারেন্সিয়েশন করলে। ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশন করলে স্যার এই সূত্র দিয়ে তো হবে না স্যার? হ্যাঁ। ও, হ্যাঁ? স্যার ঠিক আছে, আপনার মতো লেখেন স্যার, এখন মনে নাই স্যার হাতে, মানে মিলাইতে পারছি না স্যার। মিলাতে পারছেন না? এটা এটাকে ইন্টিগ্রেট করা যাচ্ছে না? হ্যাঁ স্যার, কি ইন্টিগ্রেশন স্যার? করলে আসে হলো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। /n+1। তাহলে এটাকে ইন্টিগ্রেট করেন, শুরু করেন ইন্টিগ্রেশন করা। এইটুকু ইন্টিগ্রেশন করেন এটা আগে। এইটুকু ইন্টিগ্রেশন করেন, দেখি কি আসে।
এইটুকু ইন্টিগ্রেশন করেন আপনি, এইটুকু ইন্টিগ্রেশন করেন। স্যার একটু কোন সূত্র একটু ধরে দিবেন স্যার, এক্স টু দি পাওয়ার এন এটা না ফাইভ স্যার স্কোয়ার, এটা ফাইভ স্কোয়ারটা বাইরে বেরিয়ে গেল তাই না? 5, স্যার এটা কি স্যার ওই যে এন টু দি পাওয়ার এক্স ডিএক্স এই সূত্রের মধ্যে পড়ে কি স্যার? তা কি পড়ছে না দেখেন তো, 5×5 = 25 টি স্কোয়ার ডিটি পড়ছে কি পড়ছে না আপনি দেখেন। এই সূত্রে পড়ছে কি পড়ছে না এখন দেখেন। হুম, পড়ছে না নাকি? এই সূত্রে পড়ছে না। জি স্যার পড়তেছে। শাওন কি, শাওনও কি উল্টে গেলেন? স্যার করছি তো অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অঙ্ক করছেন, কত দূর হলো? এটা যদি ইয়ে বসানো হয়, রেঞ্জ বসানো হয়, তাহলে এটা কি দেখতে এরকম কনস্ট্যান্ট বেরিয়ে যাবে 2³ - 0। এটা বার হয়ে যাওয়ার পর দেখেন 2 বসাবেন, তারপর মাইনাস লোয়ার লিমিট কে ওই ফাংশনটার মধ্যে বসাবেন, তো চেহারাই হয়। আমার তো তাই আসছে, আপনাদের কি আসছে তা তো আর জানি না। আহ শাওন কত দূর হলো? এরকমই আসছে স্যার। সলভ হলো? এটা টোটাল টোটাল মান কত আসছে? মানটা বলেন আমাকে। আমি আরো একটা কাগজ নিচ্ছি, আমি ওটার সাথে ম্যাচ করাই আগে। ওয়ান বাই ফোর, এই জিনিসটা তাহলে আমি ইন্টিগ্রেট যদি করি, 5×25 কে বাইরে বার করলাম প্রথমে, তারপর ইন্টিগ্রেট করলাম, t³/3 আসলো, আর লিমিট এইভাবে ডাইরেক্ট হলো, প্লাস -10² কি, -10² কি আলী হোসেন? সাইলেন্ট। আলী হোসেন শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, এটাকে বাইরে যদি বার করেন কি হবে? ইন্টিগ্রেশন এর মধ্যে কি রেখে ইন্টিগ্রেট করবেন না বাইরে বার করবেন? বাইরে তো বার করা লাগবে। 100। এবার দেখেন এবার টি কে ইন্টিগ্রেট করলে কি আসে দেখেন তো আপনার সূত্রে, ডিটি কে ইন্টিগ্রেট করলে দেখেন 1 dt। সূত্রটা কি ছিল? x⁴n dx। এটা এরকম জিনিস করা হতো কি, x⁴n+1/n+1। তো এখানে যদি কিছু না দেয়া থাকে তাহলে t⁴ 0 না এটা? শাওন
টি টু দি পাওয়ার 0 মানে 1 না? জি স্যার 1। হ্যাঁ, তাহলে এটা কিভাবে কি হবে? তাহলে টি টু দি পাওয়ার 0 প্লাস 1, টি টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 অর্থাৎ টি, তাই তো? ডিটি কে জি স্যার। জাস্ট 1 ডিটি যদি ইন্টিগ্রেট করেন তাহলে টি হচ্ছে, তাহলে এটা খালি টি হচ্ছে। আর লিমিট হচ্ছে, ও সরি এটা ভুল লিখেছি আমি, এটা 2 থেকে 4, 2 থেকে 4 আরেকটা চেহারা। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কেন আমি দুই ভাগ ভাগ করলাম, এটা নিয়ম আছে। যখন আপনি দুটো প্যাটার্ন আলাদা হবে, এত থেকে এত এক চেহারা, এত থেকে এত এক চেহারা, সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। তো সেটাকে আলাদা আলাদা পার্ট গুলোতে আপনি এখান থেকে 2 পর্যন্ত এই প্যাটার্ন, তাহলে এটাকে ইন্টিগ্রেট করে নিলেন, সমস্যা নেই। 2 থেকে 4 পর্যন্ত আরেক প্যাটার্ন ইন্টিগ্রেট করে নিলেন। যদি আরো মাল্টিপল প্যাটার্নের বিভিন্ন চেহারা আলাদা হতো তাহলে সেগুলো অত ভাগে ভাগ করে নিতেন, কোনো সমস্যা নেই। তো এবার 4 2, এবার তাহলে শাওনের কি কোনো মান হয়েছিল? মান পর্যন্ত গিয়েছিলেন শাওন? না স্যার, মান পর্যন্ত তো যায় নাই। ধরুন 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 দেখলাম। ধরুন ধরুন নিজের মতো ধরুন। হান্ড্রেড 4 মাইনাস 2 একবারে বসে গেল 1/4 25/3 ইন্টু 2 কিউব প্লাস 100 ইন্টু 2। এইটুকু বার করে ফেলতে পারবেন না শাওন? আলী হোসেন, এইটুকু বার হবে না? স্যার 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 এটা লিখতেছি স্যার 24। কি অবস্থা? ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তো স্যার। করেন। আমার তো এরকম কিছু একটা হচ্ছে, আপনাদেরও তাই? স্যার 8.16। এরকম? জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে কোশ্চেন কি বলেছিল, হয়তো আমাদের মিললো না, আমি জানি না, চেক করতে হবে, চেকটা পরে করছি। আচ্ছা, ফাইন্ড দ্য এভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য রেজিস্টর। রেজিস্টরের মান কত ছিল? 2 ওহম ছিল স্যার। 2 ওহম। শাওন, শাওন, জি স্যার। জি আই স্যার। আইআরএমএস 8.16। আইআরএমএস মানে হলো ইফেক্টিভ। 16 এটাই আসছে। হ্যাঁ হ্যাঁ, এত অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্সের মান ছিল 2 ওহম। আরএমএস এর ব্যাপারে আমি আবারও বলি যে আমরা যখন ডিসির ক্ষেত্রে আমরা কারেন্ট কিভাবে বার করতাম, পাওয়ার কিভাবে বার করতাম, I স্কোয়ার আর
ভি স্কোয়ার বাই আর এরকম ডাইরেক্ট যেটা বসাতাম এটা ডিসির ক্ষেত্রে পারতাম, কিন্তু যে যখন সিগন্যাল হয়ে যাচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, টাইমের সাথে পরিবর্তনশীল যে কোনো সিগন্যাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই যে ভি বসানো আই বসানো এটা আমরা ডাইরেক্টটা বসাবো না, অ্যামপ্লিটিউডটা বসাবো না, আমরা বসাবো তার ইফেক্টিভ ভ্যালুটা বা আরএমএস ভ্যালুটা। আমার কথা কি সাউন্ড কি বুঝতে পেরেছে? আমরা স্যার আবার ফের বলেন। আবার বলি, আমরা যখন ডিসি পড়াতাম কত সেমিস্টারে, তখন আমরা বলেছিলাম না পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, মনে পড়ছে? বা পি ইকুয়াল টু আই স্কোয়ার বাই আর, মনে পড়ছে? জি আই স্যার। স্কোয়ার ইন্টু আর। আচ্ছা, তো এই আরটা, এই আই বা ভি, এটা কিন্তু ডাইরেক্ট একটা ডিসি ভ্যালু ছিল, কিন্তু যখন ডিসি ছাড়া অন্য কোনো সিগন্যাল চলে আসবে তখন এই আইটা হবে ইফেক্টিভ, তার সেই সিগন্যালের ইফেক্টিভ ভ্যালুটা, বুঝতে পারছেন? ইফেক্টিভ আরএমএস ভ্যালুটা, ভিটাও তাই। তাহলে আমরা ইফেক্টিভটা বার করে ফেললাম না? জি স্যার। ইফেক্টিভ, তাহলে এখন আমরা কিন্তু একই পদ্ধতিতে বার করতে পারবো। তাহলে পি এভারেজ, যেটা মানে এভারেজ যে পাওয়ারটা অরিজিনালি খেলো আই আর এম এস স্কোয়ার ইন্টু আর, আমার কথা মতো বসিয়েছি, ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে দেখেন তো। কত হচ্ছে? 133.33 এরকম। হ্যাঁ, আর যদি তাই হয় আপনি তো লাকি আজকে। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আজকে এই অঙ্কটা আমি করালাম, তো এই অঙ্কটা আপনি হজম করেন, আমি একটু বইয়ের মধ্যে ঢুকি, আরো কি কয়েকটা বইয়ের মধ্যে যাব। এই আরএমএস বার করাটা আপনাকে শিখতে হবে, কোনো ওয়ে নেই। আমরা যে বারবার বলি যে আমাদের যে মূল যে সাপ্লাই লাইনে, আমাদের সাপ্লাই লাইনে ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্ট বা 200, যেটা 230 ভোল্ট, যেমনই থাকে না কেন, এটা কিন্তু আরএমএস ভ্যালু, এটা কিন্তু কোনো পিক ভ্যালু ট্যালু না, ঠিক আছে? পিক ভ্যালু বার করতে হয় কিভাবে সেটা পদ্ধতি আমরা একটু দেখিয়েছিলাম। এটা সিনুসয়েড হলে, সিনুসয়েডের ক্ষেত্রে এই মানে আরএমএস বার করার পদ্ধতি হচ্ছে অসিলোস্কোপে যেটা ম্যাক্সিমাম দেখবেন সেটা বাই √2। আর ধরেন আমার একটা কোশ্চেন, শাওনও মন দিয়ে শোনেন, শাওন শুনতে পাচ্ছেন তো? জি শাওন, স্যার, শুনতে পাচ্ছি। দুইজনই মনে, তাহলে আমার কথা হচ্ছে আমাদের লাইনে, আমাদের লাইনে ভোল্টেজটা হচ্ছে আহ, ধরেন 240 আছে, এখন 240 আরএমএস, আরএমএস হলো 240, তাহলে অ্যামপ্লিটিউড কত হতে পারে গুণ করে বার করেন তো। ভি আরএমএস ইকুয়াল টু ভিএম বাই √2, এটা হলো এক্সপ্রেশন। ভি আরএমএস হলো 240, তাহলে ভিএম কত বলেন তো, ধরে নেন এই মুহূর্তে। আমার কথা কি বুঝতে স্যার পেরেছেন? আবার বলেন, বুঝতে বুঝতে পারি নাই তো। ভিআরএমএস মানে আমাদের যে লাইনে যে ভোল্টেজটা, সেটা কিন্তু ধরে নেন এখন 240 ভোল্ট আছে, ঠিক আছে? থাকতেই পারে, আপ ডাউন জি তো স্যার। করেই। তাহলে ম্যাক্সিমাম এই ওটার যে সিনুসয়েডের সিগন্যালিং যে পদ্ধতি, সিগন্যালে বাড়ছে কমছে পিরিয়ডিক একটা চেহারা, তার যে অ্যামপ্লিটিউড সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মানটা হলো ভি ম্যাক্সিমাম, ঠিক আছে, ভিএম। কিভাবে আমরা বার জি করব স্যার। সেটা? ভিআরএমএস ইন্টু √2, তাই তো? ভিআরএমএস এর সাথে √2 গুণ হয়ে যাবে না? হ্যাঁ জি স্যার, হ্যাঁ তাহলে হয়ে কত, যাবে এটা দুশো সেটা। চল্লিশের সাথে √2 গুণ করলে কি আসে? 339.41। মানে, মানে সেই ক্ষেত্রে তাহলে এইটার সাথে তাল মিলিয়ে নেই, এটা তো একটা অঙ্ক করলেন, এটার সাথে তাল মিলানোর দরকার নেই। তাহলে ঘটনা হচ্ছে, তাহলে সেটা জিনিসটা আসলে দেখতে এইরকম। তাহলে এই যে ম্যাক্সিমাম কত বললেন, কত পেলেন? 300, 339.41।
তাহলে কত ভোল্টেজ, আবার এদিকে নেগেটিভেও -339.41, তাহলে এইরকম। আর এইটার আরএমএস যদি আপনি বার করতে যান, দ্যাট ইজ কত, 240, তাই তো? আপনি আপনার স্যার, মাল্টিমিটার দিয়ে 240 ভোল্ট বলছেন আপনি। এই 240টা হচ্ছে আমরা সবসময় দেখেন না রেজিস্ট্যান্সের ক্ষেত্রে উভয় বার করে ফেলতে পারি। 240 স্কোয়ার বাই যদি একটা রেজিস্ট্যান্স 10 ওহমের রেজিস্ট্যান্স হয়, তার ডাইরেক্ট পাওয়ারটা বার করে ফেলতে পারি। এটাই হচ্ছে আরএমএস এর মজাটা। আরএমএস আমরা ডাইরেক্ট মাল্টিমিটারে পেয়ে যাই। আর যদি অসিলোস্কোপ দিয়ে হয়, তাহলে সেটাকে আপনাকে ইয়েতে কনভার্ট করে নিয়ে যেতে হবে। কিসে? আরএমএস এ নিয়ে যেতে হবে, ইফেক্টিভ ভ্যালুতে নিয়ে যেতে হবে। তখন ইফেক্টিভ ভ্যালু বার করে তখনই একমাত্র ভি স্কোয়ার বাই আর আই স্কোয়ার আর এভাবে করতে হবে। তো যাই হোক, আমরা একটু বইগুলো এক্সপ্লোর করি। বই না দেখলে তো কাজ হবে না, সেই জন্য এক্সপ্লোর করা।